নমস্কার, কণিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এলাম ছাদে, কারণ পুরো রাত ধরে এত বৃষ্টি হয়েছে। তখনই ভেবে নিয়েছি যে ছাদে যতগুলো টব আছে প্রত্যেকটি টবে জল জমে যাবে, তাই সকাল সকাল তাড়াতাড়ি চলে এলাম ছাদে। যে দেখুন, আসা মাত্রই দেখছি যা ভেবেছি সেটাই, প্রত্যেকটি টবে জলে ভর্তি হয়ে গেছে। আর বর্ষাকালে এরা তো স্বাভাবিক হবেই, বারবার এসেই কিন্তু এই ছাদের টবের জলগুলোকে ফেলে দিই, কারণ গাছগুলো না হলে নষ্ট হয়ে যাবে। আর এমনিতে এই গাছ একটু নরম, কিন্তু এই গাছ মোটামুটি জল পছন্দ করে, তাও যতটুকু সম্ভব সুরক্ষিত রাখতে চাই, যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায়। এই দেখুন, প্রত্যেকটা টব থেকে জলগুলো ফেলে দিয়েছি, আর গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়েছে। আর এই গাছগুলো খুবই ভালো, একটা দুটো ডাল কিনে এনে লাগালেই কিন্তু পুরো ছাদে ভর্তি করা যায়। আর যে দেখুন, প্রত্যেকটা টবে জল ভর্তি। তারপরে আমি এখান থেকে তুলে নিচ্ছি তুলসী পাতা, পুজো দেবো বলে তুলসী পাতা তুলে নিচ্ছি। একসঙ্গে দুটো কাজ হলো, ছাদের টবের জলগুলো ফেলে দিলাম আর তুলসী পাতাও নিয়ে যাচ্ছি। আর বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে, কারণ এত গরম আর সহ্য করা যাচ্ছিল না। এবার চলে এলাম নিচে। এই যে সকাল 8:30 বাজছে, তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে চা খেয়ে আবার রান্নাবান্না শুরু করতে হবে, কারণ সকাল সকাল তো সবারই কাজ। মেয়ে স্কুলে যাবে, তার বাবাও কাজে যাবে। আর এই যে দেখুন, স্কুলের সামনে কিছু গার্জেন দাঁড়িয়ে আছে, কারণ বাচ্চাদের পরীক্ষা হচ্ছে। আর ঠিক বাচ্চাদের ঢোকার মুখে বৃষ্টি, আবার যখন ছুটি হবে ওরা যখন বেরোবে স্কুল থেকে ঠিক তখনই বৃষ্টি। আর আমি মেয়েকে সবসময় বলি, তোদের পরীক্ষা মানেই বৃষ্টি। ও বলে, হ্যাঁ মা, ঠিকই বলেছ। আর বৃষ্টি হতে দেখুন চারিদিকটা কেমন সবুজে সবুজ হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু আবার এক নাগারে বৃষ্টি হলে ভালোও লাগে না, চারিদিকে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, একটুও তখন ভালো লাগে না। ঘরের মধ্যে জামা কাপড় মেলে দিতে হয়, খুবই অসুবিধা হয়। কিন্তু বৃষ্টিরও তো প্রয়োজন আছে, তাই না বলুন? যাই হোক, এবার ওর বাবা রাত্রেবেলায় শাপলা এনেছিল, শাপলাগুলোকে সকালবেলায় কাটতে বসে গেছি দুজনে মিলে। দুজনে কাটলে কী হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু সময় লাগে এগুলো ছাড়াতে। এবার শাপলাটা কেটে নিয়ে তাড়াতাড়ি রান্না আবার শুরু করে দেব। এই শাপলাটা কাটতে যত সময়, কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এই শাপলাটা তৈরি করে নেব সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আবার মেয়ে বলেছিল একটু ভাজা করতে, কিন্তু আজকে আর ভাজা করব না, সময় হবে না। এবার আজকে নিরামিষ রান্না করব। এই যে সকাল সকাল আলুর দম বসিয়ে দিলাম, আর ওদিকে যে শাপলাটা কেটে রেখেছি সেটাকেও ভালো করে ধুয়ে টুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, এটাকেও রান্না করব। আর অন্যদিকে ভাত হচ্ছে, দেখুন ভাতের ওপরে আবার চায়ের বাটি বসিয়ে দিয়েছি, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এদিকে মেয়ে দেখুন পড়ছে, ও কিন্তু হাঁটতে হাঁটতেই বেশি পড়তে ভালোবাসে, এক জায়গায় বসে পড়তে খুব একটা ভালো লাগে না। এবার দেখুন দুপুরবেলা কী কী রান্না করে নিয়েছি। ঝিঙেটাকে একটু বেসন দিয়ে বড়া করে নিয়েছি, আর এখানে রয়েছে শাপলা, এখানে রয়েছে আলুর দম, সবই নিরামিষ রান্না করেছি। আর এই যে ঝিঙেটাকে বড়া করে আবার আলু দিয়ে ঝোল করে নিয়েছি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই তরকারিটা অনেকবার তৈরি করেছি, মেয়ের তো খুবই পছন্দ। এমনি ঝিঙে দিলে খাবে না, কিন্তু এরকমভাবে করে দাও, খুব সুন্দর খেয়ে নেবে। আর এই দেখুন আমি রান্না করছি, আর পাশের বাড়িতে দেখুন রান্নাঘরের জানলার বাইরে কেমন বিড়ালটা বসে আছে। আমি তো ওকে দেখে অবাক, আমি ভাবছি আবার পড়ে যাবে কিনা, কিন্তু না, খুব সুন্দরভাবে বসে আছে। আমি আবার যখন ডাকছি আবার আমার দিকে তাকাচ্ছে, আবার নিচের দিকে দেখছি, হয়তো নিচে কোনো ইঁদুর টিঁদুর দেখছি কি না। মাঝে মধ্যে ওকে দেখে এখানে বসে থাকতো, আবার টুক করে কখন ভেতরে ঢুকে যাবে। আমি যে ওকে ডাকছি, ও আবার আমার দিকে তাকাচ্ছে। আর এই বিড়ালটা না মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, ছাদে চলে যায়, আমাদের ঘরের ভেতর দিয়ে কখন হেঁটে চলে যায় বুঝতেই পারি না। যাই হোক, সব কাজ সেরেই নিয়ে এবার আমসত্ত্ব নিয়ে বসলাম, কারণ আগের দিন জন্মদিন বাড়িতে গেছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে আমার দিদি বড়দি ছোটদি আমসত্ত্ব দিয়েছে, কারণ ওদের অনেক আম গাছ আছে। আর আমের সময় আমরা যেতে পারিনি, আমাদেরকে যেতে বলেছিল, ওরা বলেছে যে যাক, আসতে হবে না, আমরা আমসত্ত্ব নিয়ে যাব, তখন আমসত্ত্ব খাবে। আমি বললাম ঠিক আছে, আম তো আর খেতে পারবো না, আমসত্ত্ব দিয়ে কিন্তু আমের স্বাদ মেটাবো। আর সত্যি আমসত্ত্বগুলো খেতে কিন্তু দারুণ হয়। এই আমসত্ত্ব দিয়ে চাটনি, তারপরে ভিজিয়ে দুধ দিয়ে খেতেও কিন্তু দারুণ টেস্ট। আর এমনিতে তো হাঁটতে চলতে সবসময় মুখ চলতেই থাকবে, সেই জন্য সবসময় যাতে খুব সহজে খেতে পারি, তার জন্য ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। ছোট ছোট করে পিস করে রেখে দিলে কী হবে, যখন তখন ইচ্ছে একটা করে টুক করে ফ্রিজ থেকে বার করে মুখে দিয়ে দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন সবগুলো খুব ছোট ছোট করে লজেন্সের মতো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা ভালো কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো। আবার যখন রোদ উঠবে তখন রোদে দিয়ে দেবো। দিদি বলেই দিয়েছে যে একটু রোদে দিতে মাঝে মধ্যে, তাহলে ভালো থাকবে। আর এগুলোতে একটু তেল মাখানো আছে, সহজে কিন্তু নষ্ট হবে না। আর দেখুন পাখিটা কত সুন্দরভাবে বারান্দায় এসে বসেছে। মেয়ে তো দেখেই বলছে, মা দেখো পাখিটা এসে বসেছে, ওকে কিন্তু খেতে দাও। যাই হোক, ওকে দিলাম খেতে, ও খায়নি, চলে গেছে। তারপর সন্ধ্যেবেলায় চলে গেলাম বাজারে। আর এই যে দেখুন মেয়ে ফালুদা খাবে বলে আবদার করেছে। অনেক সময়
মানে অনেকবারও খুঁজেছিল ফালুদা, কিন্তু খুঁজে পাইনি। আজকে হঠাৎই চোখে পড়ে গেছে, এখানে থাকে আমরা অতটা খেয়াল করি না, কিন্তু আজকে যে লেখাটা দেখলাম আর মেয়ে বলছে মা আমি ফালুদা খাবো। যাই হোক, ওর জন্য একটা ফালুদার অর্ডার দেওয়া হলো, ওটাকেই উনি তৈরি করে দিচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। আবার সবার শেষে কিন্তু আবার আইসক্রিমও দিয়েছে, যার জন্য আরও দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। মেয়ে আমাকে একটু খেতে দিয়েছিল, ওর বাবা খায়নি। অনেক জিনিস দিয়ে কিন্তু উনি খুব সুন্দরভাবে ওপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে। এখানে দিয়ে দিল কাজু বাদাম, আইসক্রিম, তারপরে আবার একটু টুটি ফুটি দিয়ে দিল, তারপর ওপর থেকে আবার একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছে, যার জন্য দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার মেয়েকে দিয়ে দিল, মেয়েকে বললাম কী রে কেমন লাগছে খেতে? ও বলছে মা মোটামুটি লাগছে, খুব একটা ভালো লাগছে না। যাই হোক, তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।